এবার তুই বুঝতে পারছিস তুই কতটা বদলে গেছিস, যে তুই বৌদিমণির জন্মদিনটাই ভুলে গেছিস, আর তুই আসল দিনটা ভুলে গিয়ে বিভিন্নভাবে হ্যারাস করছিস বৌদিমণিকে। সত্যিই তো, এটা আমি কি করছি? একটা অচেনা মেয়েকে চারু জায়গায় বসাতে গিয়ে আমি চারুকেই নেগলেক্ট করছি। চারুর জীবনের এই ইম্পর্টেন্ট দিনটা আমি ভুলে গেছি। কি রে দাদা ভাই, তোর কি এখনো মনে হচ্ছে আমি বোকা বোকা কথা বলছি? আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি অংশ। আসলে কটা দিন স্কুল নিয়ে এতটাই বিজি ছিলাম যে মাথা থেকে ডেটটাই বেরিয়ে গেছিল। আমার তো সেটাই প্রশ্ন, তোর মাথা থেকে এরকম একটা স্পেশাল ডে কি করে বেরিয়ে যেতে পারে? তুই তো আগেও ব্যস্ত থাকতিস দাদা ভাই, কিন্তু আমি তো কোনোদিন দেখিনি তুই বৌদিমণির কোনো বিষয় ভুলে গেছিস। আর হবে না অংশ, চারুর জন্মদিনের সেলিব্রেশন আমি নিজে প্ল্যান করব। আফটার অল বিয়ের পর চারুর জন্মদিন এই বাড়িতে প্রথমবার হবে। ব্যাস এইটুকুই, জন্মদিনটা সেলিব্রেট করলে সবটা হয়ে যাবে। আর তোর বিহেভিয়ারটা সেটা বদলাবি না? তোর এই পরিবর্তনের কারণটা আমি জানতে চাই দাদা ভাই। তোর জীবনে এমন কি ঘটেছে বলতো, যেটার জন্য তুই তোর ভাইয়ের সাথেও শেয়ার করতে হেজিটেট করছিস? অংশু, তুই না এসব কথা বলে আমার আরও লেট করে দিচ্ছিস। ওদিকে হয়তো চারু খুব কষ্ট পাচ্ছে, হয়তো ভাবছে আমি আমার জন্মদিনের ডেটটা ভুলে গেছি। আমি চারুর কাছে চাচ্ছি। দাদা ভাই শোন, দাদা ভাই শোন। তুই আমায় যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস না কেন দাদা ভাই, আমি সত্যিটা জেনেই ছাড়বো। কি ব্যাপার, কাউকে দেখতে পাচ্ছি না কেন? অমিতারা কি বাড়িতে নেই নাকি? গেল কোথায় সব? দাদা তুই? আরে ইয়েস, সারপ্রাইজটা কেমন দিলাম বল? সত্যি বুঝতে পারিনি তুই আসবি, তবে তোর যে বাড়ির রাস্তা মনে আছে এটাই অনেক। দাদা চিনি চিনি আসেনি? আমি ইচ্ছে করেই ওকে আনলাম না, আসলে ওর স্কুল বন্ধ তো মায়ের কাছেই রেখে এলাম। আর ও তো ওর ঠাম্মির কাছে ভালোই থাকে, আমিও এমনকি ওখান থেকে ডিউটি করছি। তুই এখানে আসছিস যেন চিনি একবারও জোর করলো না আসার জন্য? বলার সুযোগটা পেলাম কই বল? ডিউটি সেরে আমি সোজা এখানে চলে এলাম। ও আচ্ছা, তো তারপর বল, তোদের কোনো এখানে অসুবিধা হচ্ছে না তো? যদি তুই সবকিছু ফোনে বলিস তবুও ভাবলাম একবার নিজের চোখে এসে দেখে যাই। মিসেস মল্লিক কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, তবে তোকে দেখে আমি খুব অবাক হয়েছি। কেন? আমি অবাক করার মতো কিছু বললাম কি? আমি জানি আমার থেকে তোর কাজের খুব প্রেশার, কিন্তু তাহলেও তো একবার তো আসতেই পারিস। চারুও তো বলছিল ডক্টর ব্যানার্জি অনেক দিন আসেনি। আমি শুধু শুধু এখানে এসে কাবাব মে হাড্ডি হয়ে কি করব বল? কি? হ্যাঁ ঠিকই তো, আমি দেখেছি আমি না থাকলে তোরা দুজন বন্ধুর মতো থাকতে পারিস, মন খুলে গল্প করতে পারিস, আর আমি থাকলে এমনিতেই তোদের একটু হালকা হেজিটেশন হয়। ভালো হচ্ছে না কিন্তু দাদা, নিজের সময় নেই সেটা বল। এই জানিস তো কাল চারুর জন্মদিন। রিয়েলি? কাল মিসেস মল্লিকের জন্মদিন মানে তো দারুণ ব্যাপার, কিন্তু তুই জানলি কিভাবে? তো স্কুলে ওর ফর্ম ফিল আপ করার সময় জেনেছি। গ্রেট, তাহলে এবার ওনার জন্মদিনটা আমাদের বিশাল করে সেলিব্রেট করা উচিত। একটা বিশাল বড় কেক নিয়ে আসবো, বুঝলি? আস্তে আস্তে আস্তে, চারু পাশের ঘরেই আছে, ও তো শুনতে পাবে। কাল তোকে একটা সারপ্রাইজ দিতে হবে নাকি? ঠিক ঠিক, একদম ঠিক। উনি যেভাবে ওনার লাইফটা এবার ফেরত পেয়েছেন না, এবারে বার্থডেটা খুব স্পেশাল হওয়া উচিত। একদমই তাই। জানিস তো, হসপিটালের ডিউটির মাঝখানে মাঝখানে আমি যতবার ওনার ওখানে কাটানো দিনগুলোর কথা ভেবেছি, ততবার অনুপ্রেরণা পেয়েছি। আমি নিজের চোখে দেখেছি একটা মানুষ ভালোবাসার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে। এক্ষেত্রে আমি জীবনে ওনার কাছ থেকে একটা শিক্ষাই পেয়েছি বটে, যে শিক্ষা বইয়ের পাতায় নয়, প্র্যাকটিক্যালি শিখতে হয়। জানি দাদা, তাই তো কাল ওর জন্মদিনের মধ্যে দিয়ে আমি ওকে একটু আনন্দ দিতে চাই। তবে তুই কিন্তু আগে থেকে কিচ্ছু বলবি না, নাহলে কিন্তু পুরো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। বলবো না। আমার বোনের আদেশ আমি কখনো অমান্য করতে পারি? আর শোন দাদা, কালকে কিন্তু তুই একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করবি।
চারু স্কুল থেকে ফিরে এলেই আমরা বাড়িতে একটা ছোট্ট পার্টি করব। বেশ বেশ বেশ, অবশ্যই চেষ্টা করব। তবে আমার মাথায় আরেকটা প্ল্যান আছে, যেটা চারুকে একেবারে চমকে দেবে। কি? অমৃতা, এবার শুনলে তো পুরো ঘটনাটা? শুধু শুনলাম না, অনেক কিছু বুঝলামও। একদিন পর তোর সৌর বাড়ি থেকে তোর সৌর বাড়ির সব খবর তুই আমার জানাতে পারলি, আমার যে কি আনন্দ হচ্ছে না। আর তাও যে সে খবর নয় রে চুমকি, একেবারে ফাটাফাটি খবর, ফাটাফাটি। আমি তোকে বলছি শোন, তোর পথের কাঁটাটা সরে গেছে, হ্যাঁ। আর আমার মাথার উপর থেকেও চিন্তার বোঝাটা নেমে গেল। তা যা বলেছো মা, তবে আমাকে কিন্তু কিছু করতে হয়নি। ভগবান নিজের থেকেই চারুকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। জানো তো মা, এখন ঘরে না সবাই আমার সাথে কি ভালো ব্যবহার করছে, ঠিক যেমন চারুর সাথে করতো। চারু থাকতে তো এটা আমার কপালে কখনো জুটতোই না। তোর কপাল খুলে গেছে রে চুমকি, হ্যাঁ রে। আমার সামনে এখন অনেক কাজ মা, খুব বুঝে শুনে কিন্তু আমাকে পা ফেলতে হবে। জানো তো মা, চারু মরে গিয়ে কিন্তু একটা ব্যাপার হয়েছে। এবারে সবাইকে কিন্তু আমি হাড়ে হাড়ে চিনে গেছি। আমি কি আর এমনি এমনি পিসিমণির দলে যোগ দিয়েছি? এরপর একে একে আমি সব হাসিল করব। তারপর দাদা ভাইয়ের সামনে সময় সুযোগ বুঝে এদের সবার মুখোশ একে একে আমি টেনে খুলে দেবো। তবে খুব সাবধান, ওদের মুখোশ খুলতে গিয়ে না দেখিস তোর নিজের মুখোশটাই বেরিয়ে পড়ে। সেই সব তুমি কিছু ভেবো না মা, আমি একদম আটঘাট বেঁধেই মাঠে নেমেছি। দাদা ভাই যখন জানতে পারবে যে তার নিজের লোকেরাই তার সাথে বেইমানি করেছে, তখন কি হবে বুঝতে পারছো তো? পটল পটল, হ্যাঁ রে। তোর ওই আদরের দাদা ভাই তখন দেখবি পটল তুলছে। আর একবার যদি ওই আদরের দাদা ভাই পটল তোলে না, তখন ওই বাদ বাকি সব লোকেদের কি অবস্থা হবে বুঝতে পারছিস? তারপর সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সেগুলোর ওপর রাজ করবে কে শুনি? হ্যাঁ, কে? আমি মা, আমি সুযোগের অপেক্ষায় না বাজ পাখির মতন চুপ করে বসে আছি। যখন সুযোগ পাবো শিকারের উপর ঝাঁপিয়ে পড়বো। তোর যা বুদ্ধি হয়েছে না রে চুমকি। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস চুমকি, যা করবি খুব সাবধানে করবি, হ্যাঁ। তোর ওই পিসাউরি কিন্তু খুব একটা সুবিধার নয়, মেপে ঝুপে পা ফেলবি, আমি বলে দিলাম। এমন না হয় মিশমি পুরো খিটটা খেলো আর তুই বাড়িতে বসে বসে আঙ্গুল চুষে। তুমি অত ভেবো না মা, তোমার মেয়ে আখেরটা ঠিক বুঝে নেবে। যেই দিন দেখবো মিশমিরা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছে, সেই দিন ওদের ঘাড়ে কোপটা বসিয়ে দেবো। ও মাগো, শোনো মেয়ের কথা। হ্যাঁ রে, এত কথা তুই শিখলি কবে রে? ঠেলায় পড়ে শিখেছি মা। শোন, কার সঙ্গে কথা বলছো ঝুম্পা? চারু? না চারু নয়, চারু, চুমকি গো, চুমকি। চুমকি? আচ্ছা তুমি একটু ফোনটা আমাকে দাও না, আমি একটু চুমকির সাথে কথা বলবো। দাও ফোনটা। ও মা গো, এই বুড়ো তো এখনো জানে না যে তার বড় মেয়ে বেঁচে নেই গো। চুমকি মা, বাবা একটু তোর সঙ্গে কথা বলতে চেয়েছে। নে মা, বাবার সঙ্গে একটু কথা দিচ্ছি মা ফোনটা। হ্যাঁ চুমকি, চুমকি তুই কেমন আছিস? ভালো বাবা, ভালো আছি গো। আমার চারুমা কেমন আছে? ও কি আমাকে ভুলে গেল? কতদিন হয়ে গেল, আমাকে একটা ফোনও করে না। আর মাধবপুরের আশা তো ছেড়েই দে। আচ্ছা চুমকি, ওইদিকে সব ঠিকঠাক আছে তো? না না বাবা, সব ঠিক আছে। আর চারুও ভালো আছে। আচ্ছা বেশ বেশ। তুই চারুকে একটু ফোনটা দে তো, কতদিন নেটের গলাটা শুনিনি। সর্বনাশ, এবার কি বলবো বাবাকে? সত্যিটা তো এখন বলা যাবে না। কি হলো চুমকি, চারুকে ফোনটা দে। না না বাবা, চারুকে এখন না ফোন দেওয়া যাবে না। ফোন দেওয়া যাবে না? কেন রে? চারু তো এখন একটু ব্যস্ত আছে, ওর সাথে কথা বলা যাবে না এখন। আচ্ছা ও কি এমন ব্যস্ত আছে বলতো? বুড়ো বাবার সঙ্গে কথা বলার একটু সময় হয় না? তুই চারুকে ফোনটা দে। শোনো না,
চারু বোধহয় সংসারের কাজে একটু ব্যস্ত আছে। তুমি কেন জোরাজুরি করছো বলো তো বাপু? না না, চারুর সঙ্গে কথা বলার আমার দরকার আছে। চুমকি শোন না, তোর দিদিকে বল, আগে সারাদিনে একটা ফোন না করে থাকতে পারতো না, আর এখন মাসের পর মাস পেরিয়ে গেল একটা ফোন করতে পারলো না। আচ্ছা আচ্ছা, ও কি আমায় ভুলে গেল? আরে সে ভুলে গেল বলিস, তার বাবা কিন্তু তার জন্মদিনটা ভোলেনি। সত্যি তো, কাল তো চারুর জন্মদিন।